আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিকবাদ ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এক দারুণ সুখবর নিয়ে। অবশেষে খুলতে যাচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা। অবসান হচ্ছে বাংলাদেশের শ্রমিক ভিসা। অনেক বাংলাদেশি অবৈধ থাকার কারণে তাদেরকে চলে যেতে হয়েছে বাংলাদেশে, যার কারণে বাংলাদেশে অসংখ্য লোক এখন ওমানে সংকট। এখন সালতানাত ওমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা গতকালকে এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে। আসিফ নজরুল বাংলাদেশের উপদেষ্টা, তার সঙ্গে আলাপ আলোচনা করেছে যে কবে নাগাদ আমাদের ওমানের ওয়ার্ক ভিসা খোলা যায়। তার সাথে বৈঠক করেছে অন্য শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী। তার কথা আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিকবাদ ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এক দারুণ সুখবর নিয়ে। অবশেষে খুলতে যাচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা। অবসান হচ্ছে বাংলাদেশের শ্রমিক ভিসা। অনেক বাংলাদেশি অবৈধ থাকার কারণে তাদেরকে চলে যেতে হয়েছে বাংলাদেশে, যার কারণে বাংলাদেশে অসংখ্য লোক এখন ওমানে সংকট। এখন সালতানাত ওমান সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা গতকালকে এক বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছে। আসিফ নজরুল বাংলাদেশের উপদেষ্টা, তার সঙ্গে আলাপ আলোচনা করেছে যে কবে নাগাদ আমাদের ওমানের ওয়ার্ক ভিসা খোলা যায়। তার সাথে বৈঠক করেছে অন্য শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী। তার কথা তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে কবে নাগাদ বাংলাদেশের ভিসা খোলা যায়। এখন তাদের কথা পরিপ্রেক্ষিতে শোনা যায় হয়তো এই মাসের লাস্টে, আর না হয় মার্চের প্রথম তারিখ থেকে ওমানের ওয়ার্ক ভিসা চালু করবে। কারণ অসংখ্য চাকরির সংকট। প্রায় বাংলাদেশি ছিল 8 লাখ, এখন বর্তমানে বাংলাদেশির সংখ্যা মাত্র 4 লাখ, যার ভিতরে 4 লাখ বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ তারা ভিসা পতাকা নাই, এমন লোকদেরকে রয়্যাল ওমান পুলিশ গ্রেপ্তার করে, লেবার কোর্ট গ্রেপ্তার করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। যার কারণে এখন বর্তমানে ওমানে বাংলাদেশির সংখ্যা অনেক কম। চাকরির খাতে লোক অনেক প্রয়োজন, যার কারণে এখন ওমান সরকার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করার পরে এখন অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের ভিসা ইনশাআল্লাহ খুলে যাবে। আর তাছাড়া অবৈধ যে বাংলাদেশি বাইরে আছেন, যে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছেন, তাদেরকে বলছি আপনারা যাদের 2 বছর 3 বছর 5 বছর 7 বছর 8 বছর হয়ে গেছে, তারা একটা অ্যাপ্লিকেশান করবেন, যার কারণে আপনার যত টাকা জরিমানা আসছে আগের সবগুলা মাফ করে দিবে রয়্যাল ওমান পুলিশ। ওমান সরকার যা মকুব করা হয়েছে। আর যাদের 3 মাস 5 মাস 7 মাস হয়েছে, তারা ভাবে নিয়েন না যে আপনাদের জরিমানা আসছে, আপনাদের জরিমানা সবার মাফ করছে, এটা না। ঠিক আছে, আপনারা যেটা হয়েছে যে ভিসা লাগানোর জন্য যাদের অনেক দীর্ঘদিন ভিসা লাগাতে পারেন নাই, তাদের জন্য এই সুযোগ সুবিধা দিছে রয়্যাল ওমান